1000 টাকার কিনেছিলাম। বলবে কি আমি একটা ইনভেস্ট করছি। এটা দিয়েছে ঝুনু কাকি আমাকে পয়লা বৈশাখ। আরে ব্রাশ কর, বাপের বাড়ি থেকে পয়লা বৈশাখে আমাকেই না, এইটা দেবো দেবশ্রীকে। আমি এটা পয়লা বৈশাখে কিনে দিয়েছি। টিফিন খেয়েছো? আজকে অনেক সকাল সকাল অ্যালার্মের থ্রুতে উঠে পড়েছি। ঘুম থেকে উঠেই এখন পরিপাটি রেডি হতে হবে নিজে এবং নিজের বেবিকে। আজকে ব্লগে তোমাদেরকে দেখাবো পয়লা বৈশাখ তো চলে গেল, পয়লা বৈশাখে কি বাপের বাড়ি ঝুনু কাকি কেউ কোনো উপহার দিল না? হ্যাঁ দিয়েছে। কি উপহার দিয়েছে সেটা তো দেখাবোই। তার পাশাপাশি লিটিল গোল্ডের স্কুলের ম্যাগাজিনের জন্য লিটিল গোল্ড কি ড্রয়িং করলো, ফার্স্ট টাইম মেয়ের হাতে ড্রয়িংটা, সেটাও তোমাদেরকে দেখাবো। তার পাশাপাশি স্কুল থেকে ফেরার পথে কি কি সবজি বাজার করে একসাথে মা মেয়ে বাড়িতে ঢুকলাম, সব মিলিয়ে আজকের মজাদার ব্লগটাকে সাজিয়েছি। হোপফুলি তোমাদের ভীষণ ভালো লাগবে। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আমি প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কাস টাইম স্টোরি। যারা পেজ থেকে দেখছো তাদেরকেও থাকলো মোস্ট ওয়েলকাম। ঘড়ির কাটায় এখন বেজে গেছে তোমাদের প্রায় 6টা 10-এর কাছাকাছি। আমাদের গাড়ি ঢুকতে ঢুকতে বেজে যায় প্রায় 6:30টার কাছাকাছি। হাতে মাত্র 20 মিনিট। তার ভেতর লিটিল গোল্ড ঘুম থেকে উঠে ব্রাশ করবে না। ওর বাবাকে দিয়ে আর ওকে দিয়ে ব্রাশ হাতে দাঁড় করিয়েছি। বাবার কাছে ব্রাশ করবো না, মা তুমি এসো। সবসময় মাকে চাইলে তো হবে না, এখন তো তুমি বড় হচ্ছ, আস্তে আস্তে শিখতে হবে নিজেরটা নিজে করতে। আবার আমি মাঝে মধ্যে ভাবি লিটিল গোল্ডের এই ছোটোবেলাটা আমি প্রচুর মিস করবো। কারণ আগে যখন দুগ্ধপোষ্য ছিল, সকালবেলা ঘুম থেকে উঠে মা খাবো, মানে আমি না খাওয়ালে ওর কিছুই হতো না। এখন দেখো নিজে নিজে ব্রাশ করে, কুলুকুচি করে, নিজে নিজে মুখে ক্রিম মাখে। লাস্ট ব্লগে তোমাদেরকে দেখিয়েছিলাম। তো এখনও তাই হচ্ছে, লিটিল গোল্ডকে ব্রাশ টাশ করে রেডি করবো। তোমাদের ভেতর থেকে অনেকেই আগের দিন কমেন্ট করে বলেছো আমাদের স্কুলে তো ম্যাগি অ্যালাউই নেই। তোমার মেয়ে কোন স্কুলে পড়ে যে সেই স্কুলে ম্যাগি অ্যালাউ? দেখো আমাদের স্কুলে স্ট্রিক্টলি আমাদেরকে পিডিএফে লিখে দেওয়া হয়েছে ম্যাগি ইজ নট অ্যালাউড। বাট কী করবো বলো, ম্যাগি 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 শুনতে ম্যাগি মনে হয়, বাট ম্যাগি নুডলস হিসাবে যদি আমি ব্যবহার করি সেটা তো আর ম্যাগি থাকে না। তো স্কুলে মেবি আমার মেয়ে কারো কাছ থেকে চেয়ে হাতে করে ম্যাগি খেয়ে এসছে। তো ও আমাকে এসে বাড়িতে বলেছে, স্বাভাবিক মায়ের মন, আমার খুব খারাপ লেগেছে। তো আমার মিস্টেক একটাই হয়েছে যে আমি ওকে ম্যাগি মশলা দিয়ে ম্যাগি তৈরি করে দিয়েছি। এটা আমাদের স্কুলে একদমই অ্যালাউ ছিল না, বাট আমি মিস্টেক করে দিয়েছি। আমি মিস্টেকটা স্বীকার করছি। আমি যেটা অন্যায় করি সেটা মাথা পেতে নিতে আমার কোনো মানে লজ্জা নেই, আর যেটা করিনি সেটা নিয়ে বারবার বললে আমার ভীষণ হার্ট হয়, এবং আমি একদম স্পষ্টবাদী আর স্পষ্ট মুখের উপর বলে দিই। তার জন্য ওকে আজকে আমি ম্যাগি দিইনি, ওকে আজকে আমি দিয়েছি পারাঠা সস দিয়ে দিয়েছি। হোপফুলি লিটিল গোল্ড খাবে, দেখা যাক লিটিল গোল্ড কতটা ফিনিশ করে। তার বাদে আরেকটা কথা তোমাদেরকে বলতে চাই। অনেকে আমাকে বলছো মেয়ে দুদিন স্কুলে যেতে না যেতে মেয়ে স্কুল নিয়ে ব্যবসা শুরু করে দিয়েছো। দেখো ভাই, তোমরা বাচ্চা কাচ্চাকে পড়াশুনো কিসের জন্য শেখাচ্ছ আমি তো জানি না। আমার বাবা মাও আমাকে পড়াশুনো শিখিয়েছিল যে আমি বড় সরকারি চাকরি করব, তারপর না হলে কোনো অন্য বড় স্কুলে টিচার হব বা অন্য বড় কোনো কোম্পানিতে চাকরি করব। বাট আমার দ্বারা সেটা হয়নি, আমার কপালে ছিল না, বা আমার হয়তো নিজেরও ইচ্ছাশক্তি খুব কমই ছিল, তার জন্য হয়তো আমি সেগুলো করতে পারিনি। কি করেছি, এত এডুকেটেড হয়ে আমার বাবা মা আমাকে খুব না হলেও পড়াশোনা না শেখাতে পারলেও কম শেখায়নি। বিএসসি করিয়েছে, এমএসসি করিয়েছে, বিএড করিয়েছে, ফার্মাসিস্ট পড়িয়েছে, আর কত করাবে বলো। তার নেটফল কী হচ্ছে, আমি বিয়ের পর এসে শ্বশুরমশাই হাগুপটি সাফ করেছি, এদের বাড়ি ইঁদুর তাড়াচ্ছি, রান্নাবান্না করছি, বাচ্চার জন্ম দিচ্ছি, তার প্রতিপালন করছি। এটাও কিন্তু কোনো অংশে কম নয়। কিন্তু পড়াশুনো যেটা শিখেছিস সেটার তো আমার ইউটিলাইজেশন বা এভলিউশন কিছুই হলো না। তাহলে এখানে বলো তো আমার বাবা মা কিসের জন্য পড়িয়েছিল? আমি 2 টাকা ইনকাম করব, তাদেরকে দেখব, আর্থিকভাবে না দেখি ফিজিক্যালি দেখি। প্রত্যেক বাবা মাই যখন তার সন্তানের জন্ম দেয় তারা এটাই কিন্তু ভেবে নয় নেটফল কী হবে বা আমার সন্তানটা ভালো চাকরি করবে, টাকা ইনকাম করবে, অর্থ উপার্জন করবে। তো অর্থটা সে কোথায় দেবে? অনাথ আশ্রমে নিশ্চয়ই ডোনেট করবে না, তার বাবা মার পেছনেই করবে। তাহলে সেখানে যখন ব্যবসা মেন্টালিটি আসে না, আমি আমার বাচ্চাকে নিয়ে স্কুলে যাচ্ছি, 2-5টা ক্লিপস রেডি করছি বা সেটা শেয়ার করছি অংশবিশেষ রূপে, তা সেখানে ব্যবসা দেখতে পাচ্ছ? বাবা কি মেন্টালিটি গো তোমরা যারা কমেন্ট করছো, বাবা তোমাদেরকে তো রাঁচির পাগলাগারদের রেখে দেওয়া উচিত অ্যাসাইলেমে, মানে মেন্টাল পেশেন্ট বলে। মেন্টালি মানুষ কতটা ফার্স্টেডেড বা মেন্টালি কতটা মানে উইক না হলে এইরকম টাইপের কুরুচিকর মন্তব্য একটা ছোট্ট বাচ্চা স্কুলের লাইফ শেয়ার করছি বলে করতে পারে, যে আমার এখান থেকে 2 পয়সা ইনকাম কি করে কেন যাওয়ার সময় আজকে টাটা দিয়ে গেছে 1-1.5 দৌড় বন্ধু বান্ধবের সাথে। লিটিল গোল্ডের স্কুলেও যে প্রেয়ার শুরু হয়ে গেছে, জনগণ মনে হচ্ছে। ওর যে টিচার রয়েছে ওকে বলেছে যে জনগণটা লিটিল গোল্ডের তো তোমরা শুনেইছো, আরও ধরো 6 মাস আগেও হাফটা মুখস্থ ছিল, তো ওইটা রিপিটেডলি শেখাতে খুব ভালো মানে লাগে যখন মেয়েদের দেখি যে জনগণ মনটা খুব ভালো পারে। দেখতে না কেমন আধো আধো গলায় বলতো। আগের বছর 15 আগস্টের সময় ওর মুখস্থ ছিল, আবার 15 আগস্ট আসতে গেলে, আর 15 আগস্টেরও আগে। বাচ্চা ঘড়িতে তোমাদের কটা বাজছে জানো? কটা বেজে গেছে? 8টা 8:30 বেজেছে। কি দেখছি? কিছু দেখছি না, ভিডিও। হ্যাঁ ভিডিও বানাচ্ছি। তো 8:33, আজকে এখনো গেট খোলেনি। গেট খুললে এখন যাবো। সার্থকের মা আমার আগে গেছে, গিয়ে আমি বলেছি লাইনটা রাখো, ও
ওখানটা গিয়ে আমি টুক করে ঢুকে পড়তে পারবো। এখন টর্চ দিয়ে ছুটি হয়েছে, টর্চ দিয়ে কোনো ড্রেস নেই। আগের বছর এই টর্চ দিয়ে দেওয়ার কথাই বলছিল ওর পিসি, তা দেওয়া হয়নি, তো এবছর দেওয়া হয়েছে। আমাদের যেহেতু ভোট সামনে, ভোটের জন্য কী হচ্ছে মানে দুদিন আমাদের পুল কার্ড দেবে না, পুল কার্ড না দিলে তো আর আসতে পারবো না। পেছনেই দাঁড়িয়ে আছে না রে, যাও নিচে দিয়ে আস্তে আস্তে চলে যাও। কোথায় বেদান্তিকা? ঝুটি কুটি বেঁধে ওকে ম্যাম বলেছে ব্ল্যাক কালারের পরতে। আজকে বেদান্তিকার পাশে বসনি? বসনি কেন? টিফিন খেয়েছো? খাওনি? সবটা খেয়ে নিয়েছো? মটর খেয়েছো? প্রজেক্ট সাবমিট করেছো? হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও ব্যাগ খুললে বোঝা যাবে লিটিল গার্ল কি সত্যি না কি বলছে। সব করেছো তুমি? এত গুড গার্ল তুমি, এত গুড গার্ল। হ্যাঁ দাও ইঁচড়টা আমার হাতে এখানটা বাবা। হ্যাঁ ওর হাত থেকে এইটা নেবো। ইঁচড়টা দেখে মানে ভালো লাগলো, ভাবলাম নিয়ে যাই। কাটাটাই ডিফিকাল্ট, দেখি শিবানীদি পারে কিনা, না হলে আর কি ভালো লাগে না। সারাদিন না ইঁদুরের অত্যাচার, কি বলবো বলো, ইঁদুরের অত্যাচারে তটস্থ অবস্থা। ঘরে এত পরিমাণে গন্ধ কোথা থেকে আসছে কে জানে। আমি বলছি ইঁদুর তো মরেও না, ইঁদুর মরা গন্ধ বেরোবে না, মরার মতো নয়, এ তাগড়া দৈত্য জঙ্গলি ইঁদুর না। ভগবান কি মানে ভাবো তো, আর একবার যদি ঘরে ঢোকে একে বের করতে তো এত কষ্ট হবে, জীবনে বের করতে পারবে কিনা সন্দেহ। আমাদের এই বাড়িতে, এই যে বাড়িতে প্রতিমদের বাড়ি, ওদের বাড়িতে ছিলাম, রেগুলার ঢুকতো রেগুলার, আর এরা কি কষ্ট করে বের করতো জানিস না। আমারও ভীষণ টেনশন হচ্ছে এই ইঁদুরের এই উৎপাত শুনে। আচ্ছা আসার সময় ওই দোকান দিয়ে কিনেছি এই যে কচু শাক, এগুলো এখন প্রেশার কুকারে সিটি দেবো। একটা ইঁচড় নিয়ে এসেছি, ইঁচড়টা আজকে করবো না, ইঁচড়টা রেখে দিই ফ্রিজে, ইঁচড়টা কালকে কাটবো। একসাথে তো এত খেয়ে পারবো না। আর এগুলো প্রেশার কুকারে সিটি দেবো, সিটি বসিয়ে এই যে চা বানিয়েছি, এখন আমরা চাটা খাবো। খেলটি করে সুজি হয়ে গেছে, 10:30 বাজে। সুজি চা না, কালকে স্কুলে বেরোবো না, মোদি আসছে আমাদের সোদপুরে এসবি টাউনে, তো আমাদের পুল কার্ডটা বলেছে নিয়ে যাবে। তা আমি ভেবেছি তাহলে আমি যাবো। তা গোবিন্দ টোবিন্দ সবাই বলছে প্রচুর হাই সিকিউরিটি হবে, প্রচুর মানে হ্যাসেল আমাকে রাস্তায় পোয়াতে হবে, যাওয়ার সময়ও হয়তো হবে, আসার সময়। মোদি ঢুকবে 12টায় মোদিজি, তার মানে তুমি বুঝতে পারছো মানে কটা থেকে ওখানটায় রেস্ট্রিকশন, মানে আজকে থেকেই রেস্ট্রিকশন। আর পুলিশ টুলিশ এখনই রয়েছে দেখছি ওই মাঠটাতে, এসবি টাউনের মাঠটাতে, যে সোদপুরের যে মাঠটাতে, পানিহাটির মাঠটাতে মেলা হয়। তো আমি এখন এগুলোকে প্রেশার কুকারে সিটি বসাবো, প্রেশার কুকারটা খুঁজে পাচ্ছি না। আর তোমাদের গপুদা বললো সকালে কোনো ব্রেকফাস্ট করবে না, আজকে সাক্ষী রেখেছে, এদের সামনেই বলেছে ওই যে সিলিন্ডারের উপরে। ও আচ্ছা আচ্ছা, আজকে কিছু খাবে না, না খাওয়ার জন্য ভালো। আমার তাহলে এক্সট্রা বেশি রান্না না করলেও হবে। মায়ের কালকে পনির ছিল, পনিরটা আর একটু মাছের ঝোল রান্না করলে হয়ে যাবে। কচু শাকটাকে ধুতে হবে, এই ধোয়ার জন্য আগের দিন জানো এত বড় বড় দুখানা ঝুড়ি আমি রেখে এসেছি লিটিল গোল্ডের জন্য আনতে পারি। এই শিবানীদি এই টুলটা যেমন কিনেছো না, ও কালকে তো আমি দোকানে যাবো, দেখি কালকে যদি আমি কিনতে পারলাম, নাহলে শিবানীদিকে দিয়ে ওই হরেক মাল আছে না 30 টাকা ওই বড় ঝুড়ি দুটো আমি বলবো কিনে নিয়ে আসো। ঝুড়ি নিয়ে যেতে না। তো এখন লিটিল গোল্ডের এই যে ওর যে প্রোটিন পাউডারটা খাই, এই প্রোটিন পাউডারটা দিয়ে আমি এই সুজিটাকে রেডি করে দিচ্ছি। সুজিটাকে খাইয়ে 11টা বাজে ডট ওকে স্নান করাবো, করিয়ে ওকে ঘুম পাড়াবো। আগে ওকে ঘুম না পাড়ানো পর্যন্ত শান্তি হচ্ছে না। তো তার ভেতরে আমার আজকে রান্না বান্নাটা সেরে নেবো, আজকে বেশি টাইম নেই। করে আমিও শুয়ে পড়বো, শুয়ে ঘুম থেকে উঠে আমাদের ভিডিও শ্যুট রয়েছে, ভিডিও শ্যুট করবো, তারপর হলো খাওয়া দাওয়া করবো, করে আবার শুবো। আর কালকে স্কুলে যাবো না বলে খুশি, ভীষণ খুশি। এই যে কচু শাক এখন সিদ্ধ বসাচ্ছি, 2 প্যাকেট কিনেছিলাম, কারণ এখান থেকে আবার একটু একে ওকে যদি দিই তাহলে কচু শাকটা একটু বেশি না হলে হবে না, বেশি করে একটু কচু শাক খেতেও ভালো লাগে। কারণ গপুদা কালকে বাজার থেকে ইলিশ মাছ নিয়ে এসছে, ওই দিয়ে এই রান্না করবো। এটা হলো লাল লাল কচু শাক। প্রথমে যেটা দিয়েছি সেটা ছিল তোমাদের ইয়ে কালারের, সবুজে সবুজে যে কচু শাক হয় সেই কচু শাক, আর এটা হলো লাল লাল। দুটোতেই আয়রন সেমই থাকে, কিন্তু আমার এই লালগুলো মনে হয় কি একটু মিষ্টি মিষ্টি বেশি হয়। এবার আমি সঠিক জানি না, তোমরা জানলে আমার একটু জানাও তো। হাত চুলকাচ্ছে ভালো রকম। ধুয়েছে কে? চেয়ার না তুই?
লাস্ট ব্লগে তোমাদেরকে দেখিয়েছিলাম তোমাদের গপুদা ইলিশ মাছ আরও কী কী চিংড়ি মাছ এই সমস্ত নিয়ে এসছে। লিটিল গোল্ড চিংড়ি মাছ খেতে যেহেতু পছন্দ করে, অনেকেই শুনছি স্কুলে যে বেবিদের সি ফুড দেয় না, যে অ্যালার্জি যদি হয়, বাট বাই গড গ্রেস লিটিল গোল্ডের কিন্তু এরকম কোনো প্রবলেম নেই। ও একবারে 7টা পর্যন্ত চিংড়ি মাছ খেয়ে নিচ্ছে। আমি শেয়ার করেছিলাম চিংড়ি মাছটা, ইলিশ মাছ, এই মাছগুলো খেতেও খুব পছন্দ করে। তো আজকে কচু শাক রান্না করব ইলিশ মাছের মাথা দিয়ে, আর তার ভেতরে একটু কচু শাক দিয়ে দেবো। যেহেতু আমার কাছে একটা ইলিশ মাছ ছিল এবং ছোটো সাইজের, তো ওইটুকু মাথাতে 2 প্যাকেট কচু শাক হবে না। এই কচু শাকটা আমার কাছ থেকে নিয়েছে তোমাদের মনে হয় 40 টাকা। আমি আর লিটিল গোল্ড আসার পথে কচু শাক, একটা কাঁঠালের ইঁচড়, এগুলো কিনেছি। আর খেয়েছি হলাম গিয়ে আখের রস। আমি 2 গ্লাস আখের রস খেয়েছি। লিটিল গোল্ডকে একটু খেতে বললাম। লিটিল গোল্ডের আখের রস আবার খুব একটা পছন্দ করে না। ও আবার নিম্বু পানি, যে শরবতটা আমি ঘরে বানিয়ে দিই বিট লবণ, সল্ট আর হলো লেমন দিয়ে, সেটাও খুব পছন্দ করে। তো এই হলো কাশ্মীর থেকে আনা সেই ড্রাই ফ্রুটস। 1000 টাকার কিনেছিলাম। পোটলা দেখো আমার দেয়ার লোক, 1টা 2টো 3টে 4টে, একটা দেবশ্রী দিয়ে, একটা বড় ননদের, একটা বান্টি, আর একটা বাপিদা, মানে আমাদের পাশের বাড়ি বাপটা। তো আর এইটুকু আমার কাছে বেঁচেছে। আর গোবিন্দটুকু দিয়ে এসেছি। ভাবো, সেই সুদূর থেকে নিয়ে এসেছি, এইটুকু আমি বাঁচাতে পেরেছি। আর এই বোলটার ভেতরে, মানে এই কৌটোটার ভেতরে, জারটার ভেতরে আমি এটাকে ইয়ে করলাম, কারণ কাছের জার, এটা শেষ হয়ে গেলে তারপর এটার ভেতরে সল্ট লাগবে। তো এটাকে কিন্তু আমি রেখে দেবো আমার এই নর্মাল ফ্রিজে। ধরবে কোনো জায়গায় কি ধরবে? হ্যাঁ ধরবে, এই জায়গাটাই ধরবে, এই জায়গাটাই ধরবে। উঁচিয়ে এইখানটায় রেখে দেবো, এখান থেকে বের করে করেই খেতে হবে। ও না হলে আমি এখানে রাখতে পারি। তাই তো, ওয়াও, খুব সুন্দর অ্যাডজাস্ট হয়েছে। দেখো এখানে রেখে দিয়েছি, এখান থেকে বের করে খেতে হবে। নাহলে কি হচ্ছে বলো তো, স্মেল হয়ে যাচ্ছে। প্লাস্টিকের ভেতর রয়েছে তো। আর দেখো অলমোস্ট 1 মাস হতে গেল। ড্রাই ফ্রুটস এইরকম ফ্রেশ থাকতে থাকতে দিয়ে দিতে হয়। আমি দিতেও পারিনি। আজকে ভেবেছি মরেই বাঁচি, আমার ঘুম কামায় হোক, মাথার যন্ত্রণায় কেটে যাক, কিন্তু আজকে লোককে গিফটগুলো দিতে হবে। এখন ওই চুড়িদারের পিস যেগুলো নিয়ে এসেছি, ওগুলো যার জন্য যেটা নিয়ে এসেছি সেগুলো দিয়ে মেয়েকে দিয়ে পাঠাবো, যে সবাইকে বিলি করে আয়। আমি ততক্ষণ রান্নাবান্না করে একটু ফ্রেশ হয়ে একটু শোবো, ঘুমাবো। আমার ঘুমের খুব দরকার। তো এইটা দেবো দেবশ্রীদিকে। দেবশ্রীদি জিনিস গুছিয়ে নিয়েছি, এটা দেবশ্রীদিকে দিয়ে আসি। ওর তোরা এখানে দাঁড়া, আমি দেবশ্রীদিকে দিয়ে কি অবস্থা, এই অত্যাচার। আজকে মাথা থেকে একটা বড় হেডেক নেমেছে। কি বলো তো, এই যে গিফটগুলো কিনেছিলাম, তারপর ড্রাই ফ্রুটসগুলো কিনেছিলাম, এগুলো ডিস্ট্রিবিউশন করে সবার বাড়িতে ফাইনালি আমি পাঠাতে পেরেছি। তো মানে কি হয় বলো তো, ঘুরতে যখন যাই সবার জন্য ইচ্ছা করে কম বেশি টুকটাক ছোটোখাটো একটা করে গিফট নিয়ে আসতে, তাদেরকে দিতে। মানে আমি ঘুরতে যাচ্ছি, আমার সাথে সাথে সবাই তো ঘুরতে যায় না, আমার ভিডিওগুলো দেখে। আর যাই হোক, আমি আজকে সবাইকে টিফটগুলো দিয়ে দিয়েছি। আর আমি নিজের জন্য 3টে রেখেছি, বানাবো খুব তাড়াতাড়ি। লিটিল গোল্ডের স্কুলে যাচ্ছি সবসময়। এই গরমকালে ওই যে আমি চুড়িদারের পিসগুলো কিনে নিয়েছি না, ওগুলো বানালে খুব ভালো লাগবে। আমাদের এখানে ওগুলোর দাম প্রচুর প্রচুর, মানে 2200-2300 নিচে আমি মেলাতে এগুলো দেখেছিলাম। বিশেষ করে এক্সিবিশন মেলা টেলাগুলোতে এই হাতের কাজের, এই কাশ্মীর হাতের কাজের জিনিসগুলো আসে। 2200-2500 করে চেয়েছিল, মানে টপ অ্যান্ড বটম, মানে জামা প্যান্টের সেট। ওখানে দুপাট্টা থাকে না। তো এইটা আমি ভেবেছি বানাবো লাভলি থেকে। আর এখন রান্নাবান্না জোর কদমে করছি। প্রিয়াকে আসতে বলেছি, প্রিয়া লিটিল গোল্ডকে নিয়ে ওই ঘরে রয়েছে। তো ততক্ষণে আমি ভেবেছি তাড়াতাড়ি করে আমি রান্নাবান্নাটা করে নিই। তাহলে রান্নাবান্না করে, আজকে শ্যুট রয়েছে, মানে ড্রেসের শ্যুট রয়েছে। আর কালকে যেহেতু ফ্রাইডে রয়েছে, তো কালকে তো দোকানে যেতে হবে। মা ফোন করেছিল যে মা মানে রান্না করেছে কই মাছ। লিটিল গোল্ডের বাবা আগের দিন কই মাছ কিনেছিল, জ্যান্ত কই মাছ। তো কই মাছ যেহেতু আমি রান্না করব না, আগের দিন মা মাটন পাঠিয়েছিল, তো ওই কই মাছটা মায়ের কাছে পাঠিয়ে দিয়েছিল। মা কি করেছে, সব মাছ রান্না করে ওই রকম বাটিতেই রেখে দিয়েছি। তাই বলছি, আমাকে খাওয়ার জন্য কি লিটিল গোল্ডের বাবা পাঠিয়েছে যে তুমি রান্না করে আমাকে পাঠাবে? ওটা তো খেতে দিয়েছে তোমাকে। বলছে না, আমি পাঠিয়ে দিচ্ছি দোকানে, তুই কাউকে পাঠা, নিয়ে নিক। আমি বললাম না, আমি আজকে ইলিশ মাছ, তারপর আমি যা যা সবজি টবজি কিনে নিয়ে এসেছি, আমি ওগুলো রান্না করব। কই মাছ রেখে দাও, আমি নেক্সট দিন যাবো যখন তখন খাবো। মায়ের মন তো মানে না। আর এখন এই দেখো, ইলিশ মাছ আমার সর্ষে বাটা দিয়ে করেছি। বাট ইলিশ মাছটা খুব একটা ভালো ইলিশ মাছ আনতে পারিনি। ছোটো যে ইলিশ মাছগুলো হয়, সেই ইলিশ মাছ তো ঠকিয়ে দিয়েছে লিটিল গোল্ডের বাবাকে। মাছগুলোকে কোনো সময় আমি ভাজি না সর্ষে বাটা দিয়ে রান্না করলে। বাট যেহেতু একটু ছোটো সাইজের মাছ স্মেলি হয়ে গেছে, সর্ষে বাটা মাছের ভেতর একটু না ভেজে দিলে হবে না। তার সাথে 3 পিস মতন আমার কাতলা মাছও ছিল, লিটিল গোল্ডের জন্য নিয়েছিল লিটিল গোল্ডের বাবা। তো ভাবলাম বড়ো সাইজের এই কাতলা মাছটাও দিয়ে দিই, একবারে রান্না হয়ে যাবে। ফ্রিজের মাছ বেশি বাসি করে তো খেতে ভালো লাগে না। আর লিটিল গোল্ড যেহেতু আমাদের সাথে দুপুরবেলা যা রান্না করবো সেইটাই খাবে। ও কচু শাকও খাবে, চিংড়ি মাছ দিয়ে, ইলিশ মাছ দিয়ে ভাত মেখে খাবে। আর ও যেহেতু চিংড়ি মাছ বেশি ভালো খায়, তার জন্য ওর জন্য 4-5টা চিংড়ি মাছ আমি আলাদা করে
করে ফ্রাই করে রেখেছি, আর একটা মাছ ভাজাও রেখেছি, যে দুপুরবেলা মাছ ভাজা, ঘি, কচু শাক এই সমস্ত দিয়ে লিটিল গোল্ডকে খাইয়ে দেবো। দেখো গল্প করতে করতে আমার রান্না বান্নাও হয়ে গেল। বাজে ঘড়িতে এখন তোমাদের কটা প্রিয়া, কটা বাজে রে? 3টে। তো রতুটা যেহেতু কমেছে, আমাদের রান্না বান্না সব হয়ে গেছে। তো আমরা এখন শ্যুট করব ছাদে, ছাদ থেকে শ্যুট করে এসে তারপরে আমরা হলাম গিয়ে খাওয়া দাওয়াটা করবো। তো এখন যে ড্রেসটা পরবো এটা একটু মানে মডার্ন রয়েছে, আলট্রা মডার্ন। তো সেই ড্রেসটা পরে তারপর তোমাদেরকে দেখাচ্ছি কেমন লাগছে। তো এই হলো ফাইনালি আমি এই ড্রেসটাকে পরে নিয়েছি, আর হেয়ার টেয়ার সমস্ত কমপ্লিট হয়ে গেছে। এখন যাব বাপি দাদের ছাদে গিয়ে কতগুলো ফটো তুলবো আর ভিডিও বানাবো। আর লিটিল গোলের পাশে ঘুমাচ্ছে, তাই পিয়াকে বলেছি পিয়া ও ঘুমাতে ঘুমাতে চল চুপি সারে আমরা আমাদের কাজগুলো সেরে নিয়ে আসি। তো চলো। 15 বাজে, ঘড়িতে 4:15 বাজে, আমরা খাইনি। একবার 3:57 মানে ডট 4টেই বাজছে। চলো, আমরা এখনো খাইনি, পিয়া টিয়া কেউ খায়নি। চলো, মেয়েও ঘুমাচ্ছে, ওকে ঘুম থেকে তুলে এখন আমরা যা রান্না করছি সেগুলো খাবো। তোমাদের গপুদা কি বলছে, আমার দেখে কেমন লাগছে? ভালোই তো লাগছে, কিন্তু মনে হচ্ছে ছোট করে। একটা কথা বললো, তোমার বদ্দি কোথায়? তোমার বদ্দিকে ডিস্টার্ব করবো বলে এসেছি, ওকে আমি ডিস্ট্র্যাক্ট করে দেবো এই ড্রেস পরা দেখলে। তাহলে আমার বর্ণনক বলবে কি আমিও একটা এই ড্রেস পরবো। আসেনি, সে আসেনি? ওর ড্রেসটা দিয়ে দিয়েছো, জামা কাপড় দিয়ে দিয়েছো, নিয়ে গেছে কাছাকাছি। আমি হচ্ছে বর্দিকেও পাবো, বর্দিকেও দেখাবো, বর্দি আমাকে কেমন লাগছে দিবে, আমাকে লাগছে এটা করে মানে পালায় ভাবছিস নেই মাত্রা। পয়লা বৈশাখ চলে গেছে, বাট পয়লা বৈশাখ যেহেতু কাশ্মীরে গেছিলাম ওই টাইমে দেখাতে পারিনি, সব ভিডিও অন্যান্যগুলো গেছে কাশ্মীরের ভিডিও। তো জামা কাপড় এখন তুলবো, যেটা পরবো না। তো তার আগে ভাবলাম একটু তোমাদেরকে দেখাই। তো ফার্স্টে যে নাইট স্যুটটা দেখাচ্ছি, এটা দিয়েছে ঝুনু কাকি আমাকে পয়লা বৈশাখে। প্রত্যেক বছর পয়লা বৈশাখে ঝুনু কাকি নাইটি দেয়, আগের বার নাইট স্যুট দিয়েছিল, লাস্ট 2-3 বছর ধরে নাইট স্যুটই দিচ্ছে। তো এই নাইট স্যুটটা আমি পছন্দ করেই নিয়েছি কালারটা। আচ্ছা, লিটিল গোল্ডের জন্য লিটিল গোল্ডকে আমি এটা পয়লা বৈশাখে কিনে দিয়েছি। এই যে দেখতে পাচ্ছ এই সেটটা, এই জামা আর প্যান্টের সেটটা, এটা গেল লিটিল গোল্ডের। আর লিটিল গোল্ডের বাবা লিটিল গোল্ডকে এই ড্রেসটা কিনে দিয়েছে, এই যে ইয়েলো কালারের জামা আর এই প্যান্টের সেটটা আর এই জিন্সের প্যান্টটা, এই গেল লিটিল গোল্ডের। আচ্ছা, আমার বাপের বাড়ি থেকে আর কি কি দিয়েছে দেখাই। বাপের বাড়ি থেকে পয়লা বৈশাখে আমাকে এই নাইটিটা কিনে দিয়েছে। আচ্ছা, তার সাথে দিয়েছে লিটিল গোল্ডের বাবাকে এই হাফ প্যান্ট আর যে গেঞ্জিটা উনি পরেছিল সেই দিনকে পয়লা বৈশাখের দিন, ওই গেঞ্জিটা। আচ্ছা, তা বাদে লিটিল গোল্ডের জন্য আমার মামা এই জামাটা কিনে দিয়েছে লিটিল গোল্ডকে, এটা বাংলাদেশের ড্রেস, ভীষণ পছন্দ হয়েছে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। আচ্ছা, লিটিল গোল্ডের বড় পিপি লিটিল গোল্ডকে এই ড্রেসটা দিয়েছে পয়লা বৈশাখে, ভীষণই সুন্দর একটা ড্রেস। আচ্ছা, লিটিল গোল্ডের দিদু বাড়ি থেকে লিটিল গোল্ডের দিদু দাদু এই একটা জামা কিনে দিয়েছে, আর এই একটা ড্রেস কিনে দিয়েছে লিটিল গোল্ডকে পরার জন্য, এই যে জামা প্যান্টের, এই দুটো পয়লা বৈশাখে দিয়েছে। আর এইটা আমি মেলা থেকে কিনেছিলাম, নিজেই নিজেকে উপহার দিয়ে ভেবেছিলাম, তারপর তোমাদের গপুদা বলেছে পয়লা বৈশাখে আমাকে এইটা কিনে দিয়েছে। কেমন হয়েছে সব ড্রেসগুলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। এখন এগুলোকে জায়গায় তুলবো, কারণ অলরেডি আমার অনেকগুলো নাইটি রানিং রয়েছে। নাইটিগুলো একটু পরা শেষ হোক, তারপর আবার মানে এই নতুন নাইটিগুলো ভাঙবো, নাহলে তার আগে আর ভাঙবো না, ভেঙে রাখার জায়গা নেই এখন, এমন অবস্থা হচ্ছে। তোমাদেরকে কিন্তু আমি প্রত্যেকটা ব্লগেই বলি যে আমি ভীষণই সহজ সরল সাদা মাঠা একটা মানুষ বা মেয়ে বলতে পারো। আমার মনে যা আমি মুখে তাই, কাকে কি বলছি কাকে কি বলছি না সেটা মানে বলার আগে আমি 10 বার ভাবি। অনেকে হয়তো 100 বার ভাবে, আমি 10 বার ভাবি, কারণ আমার মনে হয় যেটা সত্যি, কেউ যখন আমাকে সত্যি কথা বলছে আমি যেমন হজম করতে পারছি, সামনে যাকে আমি সত্যি কথাটা বলছি সেও যেন হজম করতে পারে। আর যারা পারে না আমি তাদের সাথে দেখবে খুব একটা মেলামেশা করি না, দেখবে আমার বন্ধুর সংখ্যা বান্ধবীর সংখ্যা একদমই লিমিটেড, নেই বললেই হয়। তো যাই হোক, লিটিল গোল্ডের জন্য লিটিল গোল্ডের বাবা এখন আমাদের যে টিভিটা ছিল প্রায় 4 বছর পরে এসে রিচার্জ করলো, জিও নিয়েছে। আমি বারবার বলছিলাম, জিও নয় সরি, উনি এয়ারটেলের লাইন ছিল আমাদের, যেহেতু এয়ারটেলের ডিশ টিভি। তো আমি বললাম জিও নিতে পারতে, বাপের বাড়িতে জিও লাগিয়েছে, জিওটা খুব ভালো, 2400 না 2500 টাকা দিলে ভালো রিচার্জ হচ্ছে, তার সাথে আমি ওয়াইফাইও পেয়ে যেতাম। এখন তোমাদের 11:20, তো আমরা রাতে শুতে যাবো এখন। কালকে আর স্কুলে যাবে না লিটিল গোল্ড, যেহেতু আমাদের এখানটায় মোদিজি আসছে। তো এসবি টাউনের ওখানটায় তো প্রচুর ভিড়ভাট্টা হবে, আমি রিস্ক দিতে চাইছি না। আর কালকে ফ্রাইডেও রয়েছে দোকানে যাওয়ার দিন। হোপফুলি আজকে ব্লগ তোমাদের ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো। কালকে ব্লগটা আরও ফাটাফাটি আরও মজাদার হবে, কারণ প্রায় কতদিন পরে বাপের বাড়িতে যাব, থাকার চান্সেস আছে 50-50, এখন বলছি না, ব্লগ দেখলেই জানতে পারবে। সি ইন দ্য নেক্সট ব্লগ, টিল দেন বাই বাই, ঠিক দুপুর 2টোয়।